দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী, যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বোমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, শোন বোমার দিকে খেয়াল রাখিস, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা, তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া, এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এই তো 2 দিন বা 3 দিন, এগুলো না করলে খুশি হব। আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না, এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। আম সরি। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, শুনতেও পারে। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বউ আছে, কোথায় উনি আজকে আসেনি? আসলে ওনাকে বিদায় দিয়ে দিচ্ছি। তুমি আসবে তো? তাই বিদায়। বাবা আমি এতদিন একা ছিলাম, ব্যাচেলর মানুষ আমরা। রান্না বান্না করার জন্য তো একজনকে দরকার হইতো। টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নাকি? টাকা? কিসের টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। তোমার না 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তুমি, তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? আরে জ্বালা, ভালো তো বাস, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি, যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। আমি কখন গর্ব করলাম? সে আমার কাছে মুক্তি চেয়ে, আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। এই বজ্জাত মেয়েটা এরকম করবে জানলে কখনোই আমি আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতাম না। রিয়া তো আগেই বলেছিল, তোমরাই গুরুত্ব দাও, দোষ আসলে তোমাদের।